বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে বৃত্ত সম্পর্কিত একটা ছোটোখাটো আলোচনা করব। তো মেইনলি বৃত্তের যে ইকুয়েশন ইউজ করা হয় কোঅর্ডিনেট সিস্টেমে, সেই ইকুয়েশনটা দেখব, কিভাবে সেই ইকুয়েশনটা আসে। তো বৃত্ত যখনই আমরা বলা হয় তখনই আমাদের সবাই গোল কিছু একটা চিন্তা করি, এরকম গোল গোল কিছু একটা। কিন্তু বেসিক্যালি সরলরেখার মতো এই বৃত্তেরও আমি যদি দুইটা প্রপার্টি জানি, তাহলে এই বৃত্তটা কোঅর্ডিনেট সিস্টেমে পাওয়া সম্ভব এবং কোঅর্ডিনেট সিস্টেমে আঁকা সম্ভব। সেই প্রথম প্রথম যেই 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 শর্তটা স্যাটিসফাই করতে হবে সেটা হচ্ছে শর্ত এক। যদি আমি বলি শর্ত এক, শর্ত এক হচ্ছে, যদি আমাকে দিয়ে দেওয়া হয় কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্রটা কোথায়, বৃত্তের কেন্দ্র সামওয়্যার হিয়ার, কেন্দ্রটা কোথায়, বা ধরি এটা হচ্ছে এইচকে কেন্দ্র। আর শর্ত দুই হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের উপর বৃত্তের উপর যতগুলো যতগুলো বিন্দু আছে, আমি জানি বৃত্তকে আমরা সঞ্চার পথ হিসাবে কল্পনা করতে পারি। একটা চলমান বিন্দু কল্পনা করতে, চলমান বিন্দু এক্স ওয়াই যদি হয়, চলমান বিন্দু এক্স ওয়াই যেটা চলতে সক্ষম, যেটাকে আমি ইচ্ছা মতো নড়াতে পারি, কিন্তু এই দুটো শর্ত মেনে। শর্তটা কি, যে এক্স ওয়াই কেন্দ্র এইচ কে থেকে সবসময় দূরত্ব আর মেনটেন করবে। অর্থাৎ এখানে যে ব্যাসার্ধ, সেটা হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, সেটাকে আমরা বলতেছি আর। নীল যে রেখাটা, এটা হচ্ছে আর। অর্থাৎ বৃত্তের উপর যতগুলো বিন্দু আছে, বৃত্তের উপর যতগুলো বিন্দু আমরা নেই না কেন, যতগুলো বিন্দু আমরা নেই না কেন, বিন্দুগুলো সব সময় কেন্দ্র এইচ কে থেকে আর দূরত্ব অবস্থান করবে। তো এটা যদি সত্যি হয়, তাহলে আমরা সিম্পলি যেই দূরত্ব ফর্মুলাটা শিখেছি প্রথম চ্যাপ্টারে, স্থানাঙ্ক চ্যাপ্টারে শিখেছি, দূরত্বর ইকুয়েশন আমরা জানি, ডি ইজ ইকুয়াল টু রুট ওভার x2 minus x1 whole square plus y2 minus y1 whole square। সেই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা বৃত্তের ইকুয়েশনটা পেতে পারি। সেখানে দুটা বিন্দুর দূরত্ব, একটা বিন্দু স্থির অর্থাৎ এইচ কে, আরেকটা বিন্দু হচ্ছে চলমান। তা আমি এখানে বলি x1 y1 আর x2 y2 যদি কল্পনা করি এবং ডিস্টেন্স যদি r ধরি, তাহলে আমরা পাই হচ্ছে r ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট x minus h whole square y minus k whole square। দুই পাশে যদি আমরা বর্গ করে দিই, তাহলে পাই হচ্ছে r স্কোয়ার x minus h whole square plus y minus k whole square। তো বেসিক্যালি এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। অর্থাৎ আমি যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমাকে একটা কেন্দ্র দিয়ে দেওয়া হয়, বৃত্তের কেন্দ্রটা দিয়ে দেওয়া হয় এবং ব্যাসার্ধ দিয়ে দেওয়া হয়, তাহলে আমি কেবলমাত্র একটাই বৃত্ত আঁকতে পারবো। তো একটা উদাহরণ দেখা যাক, একটা উদাহরণ দেখি আমরা, একটা কোঅর্ডিনেট সিস্টেমে একটা উদাহরণ দেখি আমরা। মনে করি আমার কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে, মনে করি আমার কেন্দ্র দেওয়া আছে, দেওয়া আছে 3, 4 এবং ব্যাসার্ধ দেওয়া আছে 5। তাহলে আমার বৃত্তের
সমীকরণটা কি হবে। তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে আমি প্রথমেই বৃত্তের কেন্দ্রটা বের করি আর কি। 3-4 বিন্দু হবে, 3-4 বিন্দু, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন 3-4 থেকে চারিদিকে 3-4 চারিদিকে আমি 5 একক বা 5 ইউনিট দূরে বিন্দুগুলো বের করি। মোটামুটি কয়েকটা বিন্দু বের করলেই এটার যে সঞ্চারপথটা হবে বা বৃত্তের যে পরিধিটা হবে সেটা বের করে ফেলা যাবে। এখানে একটা, এখানে একটা, এবং এইখানে একটা। হ্যাঁ, তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এখন আমি একটা যদি বৃত্ত এঁকে ফেলি, মোটামুটি একটা বৃত্ত এরকম, বৃত্তটা মোটামুটি সবগুলো দিয়ে যায় এবং মোটামুটি বৃত্তটা পাওয়া গেল। এখন বৃত্তর যেই ব্যাসার্ধ সেটা আমরা দেখাই। দেখা যাচ্ছে যে বৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে 5 হবে, যে কোনো বিন্দুর দূরত্ব হবে 5। তা মনে করি সেই বিন্দুটা হচ্ছে XY, যে কোনো এই XY বিন্দুটা চলমান বিন্দু যা এই বৃত্তের উপর দিয়ে চলতেছে, এবং সবসময় 3 এবং 4 থেকে 5 ইউনিট দূরত্ব বা 5 একক দূরত্ব মেনটেন করে চলতেছে। তাহলে এখন আমি ডিস্টেন্স ফর্মুলাটা লিখে ফেলি। ডিস্টেন্স ফর্মুলাটা হবে x minus 3 whole square plus y minus 4 whole square is equal to 5 square. এটা হচ্ছে উপরের যে বৃত্তটা তার ইকুয়েশন। এবং আমার এই দুইটা শর্ত দেওয়া থাকলে আমি কোঅর্ডিনেট সিস্টেমে কেবলমাত্র একটা বৃত্তই আঁকতে পারবো এবং নির্দিষ্ট। আশা করি এই ভিডিওটা মানে কোঅর্ডিনেট সিস্টেমে কীভাবে বৃত্ত আঁকতে হয় এবং তার ইকুয়েশনটা কী হবে তা মেক সেন্স। পরবর্তী ভিডিওগুলোতে আরও কিছু অঙ্ক এবং এক্সাম্পল করা হবে। আসসালামু আলাইকুম।